সারদা এবং রোজভ্যালি গোষ্ঠীর পঞ্জি কেলেঙ্কারির প্রায় এক দশক পর পশ্চিমবঙ্গ কাঁপিয়ে দেওয়ার রাজ্য পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে একটি নতুন চিটফান্ড কেলেঙ্কারির খবর সামনে এসেছে। স্থানীয়রা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেছে এবং পুলিশ আসানসোল উত্তর থানায় তহসিন আহমেদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, যিনি বিনিয়োগকারীদের অর্থ প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। তহসিন আহমেদ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শাখার সাথে যুক্ত শাকিল আহমেদের ছেলে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এই কেলেঙ্কারির ফলে 3000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ 3 বছর ধরে তহসিন আহমেদ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সংখ্যালঘু শাখার সহসভাপতি শাকিল আহমেদ ওরফে মাস্টার শাকিলের ছেলে আসানসোলে 3000 নিরাপদ পরিবারকে লুট করে আসছে। একটি ভুয়ো লাইসেন্সবিহীন কোম্পানির মাধ্যমে 350 কোটি টাকা আয় করা হয়েছে। মিস্টার অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। বিজেপি নেত্রী দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা এবং দুর্নীতিবাজ প্রশাসন পুরোদমে কাজ করেছে, অন্যথায় এ ধরনের ডাকাতি সম্ভব হতো না। 350 কোটি টাকা গেল কোথায়? বেনামি সম্পত্তি, সন্ত্রাসে অর্থায়ন, দেশবিরোধী কার্যকলাপ, তৃণমূলের নোংরা রাজনৈতিক তহবিল? মিস্টার অধিকারী জিজ্ঞাসা করেছেন। নন্দীগ্রামের মতে বিজেপি বিধায়ক তহসিন আহমেদ 14% মাসিক রিটার্নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারপর 15ই অক্টোবর উধাও হয়ে যান। মিস্টার অধিকারী তহসিন আহমেদকে গ্রেপ্তার, বিনিয়োগকারীদের টাকা ফেরত এবং সেবি ইডি কর্তৃক অর্থ লেনদেনের তদন্ত দাবি করেন। কথিত আর্থিক জালিয়াতির শিকার মৌটুসী দত্ত বলেছেন যে তিনি তার সোনার গয়না বন্ধক রেখে 20 লক্ষ টাকা জমা করেছিলেন। আমি কয়েক মাসের জন্য সুদ পেয়েছিলাম, তারপর হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। এখন যখন আমি টাকা চাইতে যাই তখন আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, তিনি বলেন। রোজভ্যালি এবং সারদা কেলেঙ্কারি 2013 সালের দিকে রাজ্যকে নাড়া দিয়েছিল এবং বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিল। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী রোজভ্যালি কেলেঙ্কারি সারদা কেলেঙ্কারির চেয়ে উল্লেখযোগ্যভাবে বড় ছিল। রোজভ্যালি জালিয়াতির পরিমাণ 15,000 থেকে 17,500 কোটি পর্যন্ত। তুলনা করে সারদা কেলেঙ্কারির পরিমাণ প্রায় 2,460 কোটি বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।